আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমরা আলোচনা করব হচ্ছে পাইথনের একটা খুবই মজার টপিক, স্ট্রিং ফরম্যাটিং নিয়ে। আপনারা যারা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেখেছেন তারাও দেখেছেন যে কিভাবে স্ট্রিং ফরম্যাট করতে হয় সি তে বা হচ্ছে অন্যান্য ল্যাঙ্গুয়েজে। তো স্ট্রিং ফরম্যাটিং মানে কি? আমি যদি স্ট্রিং ফরম্যাটিং মানে সহজ বাংলায় বলি তাহলে হচ্ছে সুন্দর করে কোনো একটা স্ট্রিংকে গুছিয়ে সুন্দর করে প্রেজেন্ট করাটাই হচ্ছে স্ট্রিং ফরম্যাটিং। ইজ এ ওয়ে টু ফরম্যাট আ স্ট্রিং ইন পাইথন। যেমন ধরেন আমরা যখন কোনো একটা সফটওয়্যারে লগ ইন করি তখন আমাদেরকে প্রথমে বলে যে আপনার নাম কি। তো আমাদের নামটা নেয়ার পরে তারা করে কি হচ্ছে, তারা আমাদেরকে বিভিন্ন ওয়েলকাম মেসেজ দেয়, যেমন হচ্ছে হ্যালো, হ্যালো রাতুল, অথবা বলবে যে ওয়েলকাম টু আওয়ার অ্যাপ। তো এই এই জিনিসগুলো গ্রিটিংস মেসেজ দেয়। তো এখানে দেখেন আমাদের আগে থেকেই কিন্তু হ্যালোটা কিন্তু কনস্ট্যান্ট, কিন্তু আমাদের নামটা ভ্যারিয়েবল, এক এক ইউজারের জন্য এক এক নাম আসবে। তো এই দুইটাকে সুন্দর করে তারা ম্যাচ করে রিপ্রেজেন্ট করে দিচ্ছে। তো এরকম বিভিন্ন সময় হচ্ছে আমাদের স্ট্রিং ফরম্যাটিং কাজে লাগে। তো এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি, আমরা এখানে পাইথনে কয়েকভাবে স্ট্রিং ফরম্যাট করা যায়, ওল্ড স্টাইল, নিউ স্টাইল এবং হচ্ছে অ্যাপ স্ট্রিং ফরম্যাটিং। তো আজকে আমরা তিনটাই দেখব। তো প্রথমত আমরা কি করব, আমরা প্রথমত হচ্ছে আমরা ইউজার থেকে দুইটা নাম ইনপুট নিব, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তারপর আমরা ইউজারকে দেখাবো হচ্ছে হ্যালো। তার প্রথম আমরা যেভাবে দেখতেছি এটা আসলে এভাবেও করা যায়। এটা এটা ওল্ড, নিউ বা অ্যাফিস্টিং কোনোটাই না। আমরা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কি করেছি, প্রথমে হ্যালো একটা স্ট্রিং, তো হ্যালোর সাথে অন্যান্য যে স্ট্রিং গুলো সেগুলো যোগ করে স্ট্রিং কনক্যাটের মাধ্যমে দেখাচ্ছি। এভাবেও করা যায়, এভাবে স্ট্রিং ফরম্যাট করা যায়। তো এটা প্রেফার্ড না, তারপর আমি এটা এতটুকু রান করে দেখাই, বাকিগুলো আমি পরে দেখবো। এই যে আমার ফার্স্ট নেম হচ্ছে, ধরেন আমি দিলাম আরাফাত এবং লাস্ট নেম দিলাম হচ্ছে রাতুল। তো সে দেখেন সুন্দর করে হ্যালো আরাফাত রাতুল ওয়েলকাম টু পাইথন, এখানে সে ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে হচ্ছে যোগ করে দিয়েছে। এখানে খেয়াল করেন আমাদের মাঝখানে কোনো স্পেস নাই। কারণ স্পেস নাই কারণ হচ্ছে আমাদের এই দুইটাই হচ্ছে একই স্ট্রিং পাশাপাশি জোড়া লেগে গিয়েছে। আমরা এর মাঝখানে যদি একটা স্ট্রিং যোগ করে দেই তাহলে হচ্ছে মানে একটা ব্ল্যাঙ্ক স্পেস যোগ করে দেয় তাহলে কিন্তু সে এটাকে মাঝখানে একটা স্পেসও দেখাবে। আমি আবার রান করি, তখন হচ্ছে আমাকে দেখাবে আরাফাত, এরপর হচ্ছে রাতুল। এখন কিন্তু আমাকে সে হ্যালো আরাফাত রাতুল ওয়েলকাম টু পাইথন। তো এভাবে স্ট্রিং কনক্যাট করেও আমরা সুন্দর করে প্রেজেন্ট করতে পারতেছি। তো এটা একটু বিরক্তিকর হয়ে যায় বা হচ্ছে অনেক সময় এটা খুব বেশি কাজেও দেয় না। তো এছাড়াও একটা ওল্ড স্টাইলে আমরা হচ্ছে স্ট্রিং ফরম্যাট করতাম। এটা অনেকটা সির মতোই, আগের স্ট্রিং ফরম্যাটিংটা ওল্ড স্টাইল যেটা, সেটা হচ্ছে এটা। তো এইটাতে আমরা কি করি, এটাতে হচ্ছে আমরা এভাবে বলে দেই যে আমরা একটা ব্ল্যাঙ্ক স্পেস ক্রিয়েট করি। যেমন এখানে আমরা পার্সেন্ট এস দিয়ে এখানে হ্যালোর পরে একটা ব্ল্যাঙ্ক স্পেস ক্রিয়েট করেছি। ব্ল্যাঙ্ক স্পেস ক্রিয়েট করে বলেছি কি এখানে হচ্ছে আমার একটা ভ্যালু বসবে, যে ভ্যালুটা একটা স্ট্রিং হবে। তো এই ভ্যালুটার মান কি হবে, এই ভ্যালুটা কোন মান হবে সেটা আমরা এখানে বলে দিয়েছি যে এই ভ্যালুটা হবে ফার্স্ট নেম এটা। তো এখানে চাইলে আমরা হচ্ছে আরো একটা ইয়ে দিয়ে দিতে পারতাম, আরো একটা, যেমন আমার লাস্ট নেম দিতে হলে হচ্ছে আমি আবার পার্সেন্ট দিয়ে আবার এস দিয়ে দিতাম। তো তখন হচ্ছে আমরা এখানে এই ব্র্যাকেটের ভেতর দিয়ে দিব, ব্র্যাকেটের ভেতর দিয়ে এখানে কমা দিয়ে বলে দিব হচ্ছে এটা হচ্ছে লাস্ট নেম, এবং আমরা ডাবল ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। এখনো আমরা চাইলে আমাদের আগের মতোই আউটপুটটা পাবো, ফার্স্ট নেম আরাফাত, ফার্স্ট নেম আরাফাত, লাস্ট নেম হচ্ছে রাতুল, হচ্ছে হ্যালো আরাফাত রাতুল। তা এখানে দেখেন আমরা ওয়েলকাম টু পাইথন দিই নেই, তো এত কিছু দেই নেই, তাই হচ্ছে আমরা এত কিছু আসলে হ্যালো আরাফাত রাতুল আসছে। এখানেও চাইলে আমরা ওয়েলকাম টু পাইথন লিখে দিতে পারতাম। এই যে নিয়ম সেটা হচ্ছে আমরা বলি এটাকে হচ্ছে ওল্ড স্টাইল। এটা হচ্ছে ওল্ড স্টাইলে আমরা স্ট্রিং ফরম্যাট করি। এখন আমরা দেখবো হচ্ছে কিভাবে আমরা নিউ স্টাইলে স্ট্রিং ফরম্যাট করি, নিউ স্টাইল স্ট্রিং ফরম্যাটিং। আমরা এখন দেখবো হচ্ছে নিউ স্টাইল স্ট্রিং ফরম্যাটিং। তো এই নিউ স্টাইল স্ট্রিং ফরম্যাটিংটা খুবই মজার এবং হচ্ছে খুব বলা চলে খুবই সহজও। আগেরটার মতোই হচ্ছে নিয়ম, তবে এখানে আমরা একটা মেথড ব্যবহার করি, ডট ফরম্যাট মেথড। এই ডট ফরম্যাট মেথডটা দিয়ে আমরা বলে দেই হচ্ছে আগে যে পার্সেন্ট চিহ্নটা দিতাম, মডুলাস চিহ্ন, সেই মডুলাস চিহ্নটা এখন আর দিতে হয় না, এখন আমরা ফরম্যাট মেথড ব্যবহার করি। এখন ফরম্যাট মেথড ব্যবহার করতে গেলে হচ্ছে এখানে আরেকটা যেই সুবিধাটা আমরা ব্যবহার করবো একটু পরে আমরা দেখবো। আরেকটা জিনিস বলেন, এখানে আমরা স্ট্রিং এর জন্য অ্যাস দিয়েছি, যদি আমরা কোনো ইন্টিজার ভ্যালু রাখতাম তখন আই দিতাম, এরকম আর কি। তো এখানে আমরা ফরম্যাট মেথড দিয়ে কি করি, ফরম্যাট মেথড দিয়ে এই যে প্রথম ব্ল্যাঙ্ক স্পেসটা, এটার
ইন্ডেক্স হচ্ছে 0, দ্বিতীয় ব্ল্যাঙ্ক স্পেসটার ইন্ডেক্স হচ্ছে 1। তার মানে এই 0 ইন্ডেক্সে আসবে এই প্রথম ভ্যালুটা, 1 ইন্ডেক্স আসবে এই এই ভ্যালুটা। আমি রান করি, আবার রান করে হচ্ছে লিখি আরাফাত, এরপরে হচ্ছে রাতুল, যে হ্যালো আরাফাত রাতুল, ওয়েলকাম টু পাইথন। এই যে সে আমাকে বলে দিয়েছে। এখন আমি যদি চাই যে আমার নামটা একটু উল্টায় আসুক বা হচ্ছে আমি ইন্ডেক্সটা চেঞ্জ করে দিই, তখন আমি যদি এখানে বলে দিই যে তুমি এই প্রথম ব্ল্যাঙ্ক স্পেসটাতে 1 ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা রাখবা, মানে এখন এই প্রথম ব্ল্যাঙ্ক স্পেসটাতে এখানে ইন্ডেক্স কত, 1 হচ্ছে এটার, 0 1, তখন এখানে চলে আসবে 1 এর মান, এখানে চলে আসবে 0 এর মান। মানে আমরা স্ট্রিং ফরম্যাটিং এর মধ্যেও আমরা হচ্ছে ইন্ডেক্সিং করতে পারতেছি, কোনটা আগে পরে হবে সেটা আমরা ডিসাইড করে দিতে পারতেছি। তো এখানে যদি আমি আবার আমার নামটা ইনপুট দেই আরাফাত, এখন আসবে রাতুল আরাফাত, হ্যালো রাতুল আরাফাত, ওয়েলকাম টু পাইথন। এই ফরম্যাট মেথডটার এটা একটা সুবিধা যে আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারতেছি। এই হচ্ছে আহ, এটাকে বলা হয় স্টাইল নিউ স্টাইল ফরম্যাটিং। আচ্ছা, এখন আমরা পরে যেটা দেখবো, যেটা 3.6 এর পরে নতুন করে ইন্ট্রোডিউস করা হয়েছে, এফ স্ট্রিং ফরম্যাটিং। এফ স্ট্রিং ফরম্যাটিংটা আরো খুবই মজার, এবং হচ্ছে আমরা জিনিসটা পড়তেই পারি, যেমন ইজিলি পড়তে পারি। জাস্ট হচ্ছে আমরা সময় আমরা যখন ডিক্লেয়ার করব, আমরা যখন স্ট্রিংটা ডিক্লেয়ার করব, সেই স্ট্রিং এর আগে শুধু একটা এফ দিয়ে দিব। এফ দেওয়ার পরে যখনই আমরা ভেতরে কোনো কার্লি ব্রেসি ব্যবহার করব, ঠিক আছে, আমরা যখন কার্লি ব্রেসি ব্যবহার করবো একটা ব্ল্যাঙ্ক স্পেস ক্রিয়েট হয়ে যাবে, এবং আমরা সেটার ভেতরেই বলে দিব আমরা এটার মধ্যে ফার্স্ট নেম দিতে চাই, কোন ভ্যারিয়েবল ভ্যালুটা আমরা এই ব্ল্যাঙ্ক স্পেসে রাখতে চাই। এখন আমি এখানে দিলাম একটা ব্ল্যাঙ্ক স্পেস, আমি আরো একটা ব্ল্যাঙ্ক স্পেস ক্রিয়েট করি, সেখানে আমি দিলাম লাস্ট নেম। তো এখানে দেখেন আমি এখন আর খুঁজতে হচ্ছে না যে 0-তে কত আসতেছে, 1-এ আবার পেছন থেকে গিয়ে কত আসতেছে, এভাবে কোনো ম্যাচ করতে হচ্ছে না। আমি জাস্ট বলে বুঝে ফেলতে পারছি যে হ্যালোর পরে ফার্স্ট নেম বসবে, লাস্ট নেম বসবে, ওয়েলকাম টু পাইথন আসবে। তো এটা আরো ইজি রিডেবল, আরো অনেক বেশি রিডেবল হয়ে গিয়েছে। আরাফাত রাতুল, হ্যালো আরাফাত রাতুল, ওয়েলকাম টু পাইথন। তো এই হচ্ছে অ্যাপ স্ট্রিং ফরম্যাটিং। আমরা আজকে 3 ধরনের স্ট্রিং ফরম্যাটিং দেখলাম, আশা করি হচ্ছে আপনারা বুঝে ফেলেছেন। এভাবে স্ট্রিং ফরম্যাটিং ব্যবহার করা হয়, বিশেষ করে অ্যাপ স্ট্রিং ফরম্যাটিং অনেক জায়গায় ব্যবহার করা হয়, আর অ্যাপ স্ট্রিং ফরম্যাটিংটা 3.6 এর পরে ইন্ট্রোডিউস করা হয়েছে, আগের ভার্সন ইউজ করলে সেটা আপনারা ব্যবহার করতে পারবেন না। তো এই ছিল আজকে এতটুকু পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।